নজর রাখবো এবার সিলেবাস সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি। রাজ্যের স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে সরকার। ঠিক কিভাবে পরিবর্তনের পথে সরকার, আরো বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাই, সিলেবাস সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, রাজ্যের স্কুল শিক্ষায় বড় পরিবর্তনের পথে সরকার, কিভাবে হচ্ছে এই পরিবর্তন? দেখো, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত রাজ্যের সরকার এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে যে পাঠ্যক্রম বর্তমানে রয়েছে সেই পাঠ্যক্রম থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতিতে আমূল বদল আনতে চাইছে নয়া সরকার। আর সেই কারণেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিশেষ কমিটি তৈরি করা হলো। শুধু তাই নয়, বিষয় ভিত্তিক আলাদা আলাদা করেও কমিটি তৈরি করা হয়েছে। মূলত ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত রাজ্য সরকারের তরফে বর্তমানে যে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি পরিচালনা করা হচ্ছে তা নিয়ে পর্যালোচনা করবে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বোর্ডের বর্তমানে যে সিলেবাস, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি রয়েছে তার সঙ্গে পর্যালোচনা করবে। এছাড়াও জাতীয় যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতিতে স্কুল শিক্ষা সম্পর্কে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলিও পর্যালোচনা করবে। পর্যালোচনা করে এই কমিটি আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে তার চূড়ান্ত রিপোর্ট দেবে। মূলত মুখস্থ বিদ্যা নির্ভরতা কমানো, পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখার অর্থাৎ শিখিয়ে তোলা। দ্বিতীয়ত হচ্ছে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে পুঁথিগত বিদ্যা থেকে যাতে বাইরে বেরিয়ে ছাত্রছাত্রীরা হাতে কলমে শিখতে পারেন। এছাড়াও যেটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে তারা বলছেন যাতে পড়ুয়ারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়। এই বিষয়গুলিকে সামনে রেখেই এই কমিটি আগামী 3 মাসের মধ্যে তারা তাদের চূড়ান্ত রিপোর্ট দেবে এবং এই কমিটিতে একাধিক অধ্যাপক। একেবারে সোমরাজ, অবশ্যই নজর থাকবে।